যখন আপনি একটা কোনো কিছু, অর্থাৎ একটা ফ্লায়ার অথবা আপনার কোনো অবজেক্ট বা কোনো সাবজেক্টে যদি আপনি ইয়া থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, বিশেষ করে আপনার ফ্রি পিক থেকে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে একটা বিষয় দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যদি এটাকে ছাড়েন, আবার আনগ্রুপ করেন, এই দেখেন রিলিজ ক্লিপিং পাথ। একটু ভালো করে খেয়াল করে দেখেন অ্যাকচুয়ালি রিলিজ কেন করছে বা ক্লিপিং পাথ কেন করছে সেটা একটু বলে দেই। এই যখন আমি কাজটা করলাম, এখানে হচ্ছে আপনার একটা শেপ আছে, এটা দিয়ে হচ্ছে ক্লিপিং পাথটা করছে সে, এটা দিয়ে হচ্ছে ক্লিপিং পাথটা করছে, এটা দিয়ে করছে, করে দেন হচ্ছে এটার মধ্যে ক্লিপিং পাথ করে দিচ্ছে। আচ্ছা, ওরা যেটা করে, ওরা যে কাজটা করে সেটা হচ্ছে এক্সট্রা যে অংশগুলো আছে, এই যে এক্সট্রা যে অংশগুলো আছে সেই অংশগুলো সে আলাদা মানে ডিভাইড করে না। তারা কি করে ডিরেক্ট নিয়ে কাজ করে ফেলে। এখন আমরা যদি যখন কাজটা করব, আমি যখন কাজটা করব তখন আমাকে এই অংশগুলো ডিভাইড করে নিয়ে কাজ করতে হবে, এই অংশগুলো নিয়ে ডিভাইড করে কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে কাজ করতে চাই তখন আমাকে কি করতে হবে, এভাবে লাইন ইউজ করে ডিভাইড করে ফেলতে হবে, এই অংশগুলো ডিভাইড করে কাজ করতে হবে। আর ওরা যেটা করে, যেহেতু আপনার শর্টকাট পদ্ধতিতে করে, সো দ্যাট আপনার কী করতে হয়, এই অংশগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই যে দেখেন এই অংশটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে শুধু লিখা অংশগুলো, শুধু লিখা অংশগুলো। তা আমি পার্ট টু পার্ট কাজ করব কিভাবে একটু দেখেন। কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে ফেললাম, আমার দরকার নেই এটা। এখন দেখেন আমার কিন্তু এই অংশটা আছে, এই অংশটা আছে, অর্থাৎ আমার আলাদা আলাদা অংশগুলো রেডি আছে। এই অবস্থাতেই রেখে আমি যদি আপনার এটার মধ্যে রাখি, এটার মধ্যে রেখে যদি আমি কাজ করতে চাই, অর্থাৎ আমি যদি এটার মধ্যে কোনো কাজ করতে চাই, এটা আপাতত এইভাবেই থাকুক, আমি নিউ একটা ইমেজ ইউজ করি, এখান থেকে ধরে এ পর্যন্ত একটা ইউজ করি। অর্থাৎ এটার মধ্যে এডিটটা করব কিভাবে, সিস্টেমটা কি সেটা দেখাচ্ছে, আর কিছু না। এই হচ্ছে আমার একটা ডিজাইন, এই হচ্ছে আমার একটা ডিজাইন। এখন আপনি যদি এখান থেকে আলাদা করতে চান, সাপোজ মনে করেন এখান থেকে আমি এটাকে আলাদা করতে চাচ্ছি, এই পর্যন্ত এটাকে আলাদা করতে চাচ্ছি, করেন। যে এই ডিজাইনটা আমি আলাদা হবে, এই হচ্ছে আমার আলাদা করার ওয়েটা। এখানে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুটাকে ধরে আমি কি করতেছি, পাথ ফাইন্ডারকে ডিভাইড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এই অংশটা নিয়ে আপনি কাজ করেন। আর একটু ডার্ক করে দিই, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে, আর কিছু না। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আমি একটাকে কপি করে নিলাম, কন্ট্রোল-2 দিয়ে লক করে নিলাম একটাকে। এখান থেকে যেগুলো ইউজ করছি, অর্থাৎ ডাউনলোডের মধ্যে যাই, ডাউনলোডের মধ্যে দেখেন এখানে সবগুলো ইমেজই হচ্ছে আপনার স্ট্রেট ইমেজ, অর্থাৎ লম্বাটে টাইপের। এই অংশটা মনে হয় শুধু একমাত্র আপনার একটু গোল টাইপের অংশ আছে, বাট এটার মধ্যে দিলে ভালো লাগবে না। তো তার আমাকে যেটা করতে হবে, এই অংশটা যদি আমি কাজ করি ভালো লাগবে কিনা দেখি, যদি না লাগে এইটা, 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 এই তিনটাকে আমি একসাথে ধরে নিয়ে আসি। আচ্ছা, কন্ট্রোল-সি-তে কপি করলাম, কন্ট্রোল-ভি-তে পেস্ট করলাম এখানে। এই হচ্ছে একটা পার্ট। এটা কেন আমি এখানে আলাদাভাবে আনতেছি দেখেন, এগুলো কিন্তু লম্বাটে, এই জন্যে এই অংশটা হচ্ছে লম্বাটে, এটাকে রাখলাম এখানে। আর যে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তারা কিন্তু একদম পর্যন্ত কাজ করছে, আমি এত দূর পর্যন্ত কাজ করব না। আজিমউদ্দিন ভাই কোত্থেকে আসলো? স্যার আমার ইলেকট্রিসিটি খুব বেশি প্রবলেম। ও আচ্ছা, ওই ক্লাস শুরু থেকে মনে হয় যে 5-6 বার গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার পার্ট। আমি এখান থেকে এই পার্টটা কমায় দেই, একটা, দুইটা, তিনটা,
তিনটা গুলো হয়, এইগুলো কমিয়ে দিই। একটা, দুইটা, তিনটা। দেখেন চেঞ্জ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে একটা পার্ট, এখানে হচ্ছে একটা পার্ট রাখলাম, এখান থেকে আরেকটা নেই, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে। এই হচ্ছে একটা পার্ট, এখানে রাখি। আর লাস্ট পার্ট হচ্ছে কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আলাদা পার্ট, এই রাখলাম। এখন দেখেন এটাকে আমাকে তিনটা ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এই অংশটাকে আমাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। দেখেন এটা আসে না এখনো, একে নিয়ে আসি, নাহলে পরে হবে না। এর পরে নিয়ে কাজ করবো না। এটাকে আমাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। এখন আমি যদি তিনটা ভাগে ভাগ করতে চাই, এটাকে সিলেক্ট করেন, অবজেক্টে যান, পাথে যান, এখান থেকে আপনার স্প্লিট ইনটু গ্রিডে যান। এখান থেকে দেখেন প্রিভিউতে ক্লিক করব, দেখেন প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে এটা আপনার ইয়া হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি এটা তো কলামই বলা হয়, কলাম ইউজ করলাম তিনটা, এই যে তিনটা কলাম আসছে, ওকে করে দিই। এটাকে তিন ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে, দেখেন 1 2 3, তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন দেখতে পারে, আমি যদি এখন এটার মতো করতে চাই, অর্থাৎ সেম টু সেম করতে চান, করেন। এইটা 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 তিনটা ধরেন, এটা সহ ধরেন, ডিভাইডে ক্লিক করেন, আনগ্রুপ করেন, এটা ফেলে দেন, এটা ফেলে দেন, এই অংশটাকে ফেলে দিই, এটাকে ধরি, এই অংশটাকে ধরি। এক কাজে কিন্তু দুই কাজ হয়ে গেছে অলরেডি। এটাকে ফেলে দেই, পাঁচটাকে ফেলে দিই। ও আচ্ছা, এটা কি ইয়া ছিল নাকি, উপরের দিকে ছিল নাকি? আচ্ছা, এটাকে করতেছি। ইউনিট করে ফেলি। এখানে যে কাজটা আছে বাকি আছে, এটাকে ধরি, এটাকে ধরে ও আচ্ছা, এটার সাথে অ্যাড করে দিলে হয়ে যায়। কালারটা কি ছিল? এটা তোমরা এক কালার হয়ে গেছে, দেখি কি আসে। বুঝতে পারছি, এটাকে অন্য স্টাইল করতে হবে। আচ্ছা, করে দেবো, সমস্যা নেই। এটাকে ধরি, এটার মধ্যে কোনটা দিলে ভালো লাগবে দেখেন। যেহেতু এটা আমার একদম লাস্ট পার্ট, সো দ্যাট আমি একটু বড় করে নিই, বড় করে এইখানে রাখি, এখানে রেখে এটাকে যদি এখানে রাখি, রাইট বাটন ক্লিক করে যদি আমি এই দুইটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে যদি আমি এটাকে ক্লিপিং মাস্ক তৈরি করে দিই, দেখেন আমার মোটামুটি ডিজাইনটা চলে আসছে, আমার ডিজাইনটা চলে আসছে। ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি, আর একটু নিচে নেওয়া যায়। ওকে, এই পার্টটা চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে আপনি একটা আলাদা করবেন, করতে পারেন। এটাকে আমি ইউজ করলাম হচ্ছে এইটা। ওকে, দুইটাকে ধরি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেললাম। এই হচ্ছে একটা, দেখেন আমার মেইন প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এটাকে ধরলাম,
এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেড ক্লিপিং মাস্ক, আমার সবগুলোর মেইন প্রোডাক্ট চলে আসছে অটোমেটিকলি। এখন যদি আপনি এটাকে আলাদাভাবে করতে চান, লাইন ইউজ করে কাজ করতে চান করতে পারেন, আর যদি বলেন যে না এইভাবেই থাকবে এইভাবেই থাকবে। এখন এই যে অংশগুলো আছে, এই অংশগুলো আছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা ছোট ছোট করে ফেলি, ধরে অ্যাড করেন। যেমন এইখানে একটা অ্যাড করতে পারেন, রাইট বাটন ক্লিক করে সরি ব্রিং টু ফ্রন্ট, একটু নিচে নামিয়ে দিই এটাকে, এটাকে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসে একটা দুইটা, তাহলে তো এটা ঠিক ছিল, থাকুক এটা। এইখানে এটা ইউজ করি, এটাকে অল্টার প্রেস করে একটু ছোট করে নিয়ে এখানে ইউজ করি, একটু ছোট করেন। দেখেন এটা এখানে দিয়ে দেই, যেটার প্রাইস এইটা, এটার প্রাইস এটা দিয়ে দেই, আর এখানে আরেকটা দিয়ে দেই যেটার প্রাইস এটা। বা এটার সাথে এইভাবে অ্যাড করে দিতে পারেন। তিনটা অংশ তিনটার মধ্যে অ্যাড করে দিবেন। এই যেটার মধ্যে আমরা যে লেখাগুলো ছিল সেগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব। আচ্ছা এখানে যে বিষয়টা আমি একটু দেখাই আপনাকে, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে এটা কিন্তু উপরেরটা হচ্ছে আলাদা। সো আমি যখন ইমেজটা ইউজ করব, যেহেতু এগুলো আমরা ইমেজ ইউজ করে ফেলছি অলরেডি, আমার যে ইমেজগুলো বাকি ছিল এইটা এইটা এইটাই তিনটা চলে গেছে, এইটাই তিনটাকে ধরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে। এটা কি অলরেডি নিয়ে নিচ্ছি মনে হয়, হ্যাঁ এটা তো নিয়ে নিলাম, বাকি আছে কোনটা তাহলে? এটা তো নেই। কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। দেখেন আমি বাঁকা করে দেওয়াতে আমার লাভ, অর্থাৎ এখন আমার শেপগুলো সুন্দর করে আসতেছে এবং আমি কাজও করতে পারতেছি।
সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেলি। বোঝা গেছে এটার উপরে আরও একটা শেপ আছে, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। জি, এখানে আরও একটা শেপ আছে। এখন ঠিক আছে। এটাকে ফেলে দিই। দেখেন অযথায় মিডলে যে একটা আপনার শেপ ইউজ করলো, এটা অযথায় ইউজ করছে না? এটা কিন্তু কোনো দরকার ছিল না অ্যাড করার, ইউজ করার। এটা অযথা ইউজ করছে। এরকম অ্যাভেলেবেল শেপ পাবেন যেগুলো হচ্ছে আপনার এক্সট্রা ইউজ করে। এই এক্সট্রা ইউজ যেগুলি করতেছে সবগুলোকে আপনাকে ধরে ধরে ইয়া করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ব্রিং টু ফ্রন্ট করলাম না, আসছে তো দেখা যায়। গ্রুপ করে ফেললাম সবগুলোকে। এটা তো অলরেডি করছি, এটা করা হয়নি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাকে আপনার ওইভাবে দিলে এটা ভালো লাগবে না। আচ্ছা, এইগুলি সবগুলোর নিচে আপনার ড্রপ শ্যাডোটা ইউজ করে দিই। বেশি হয়ে গেছে মনে হয় না?
দেখেন ডিজাইন আসছে কিনা। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে এটাকে আমি অন্যভাবে এটাকে রিমুভ করে দেব। এখন মনে হয় এখানে এই কালারটা দিলে বেটার হয়। আচ্ছা, আর কি ছিল? লেখা কি ছিল? আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যেই লেখাগুলো বাইরে ছিল ওগুলো আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে ফেললাম। দেখেন এইখানে একটা লগো অংশ আছে, এখানে কিছু প্রাইস দেওয়া আছে, আর এখানে হচ্ছে একটা অপশন দেওয়া আছে। আমি এখান থেকে এক কাজ করি, এটাকে সিলেক্ট করি। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার ইয়া করা, এই অংশগুলো এটা কিন্তু আপনার ডিরেক্ট লগো। সো দ্যাট আমি এখানে কি করতেছি, আনগ্রুপ করে ফেলতেছি। আনগ্রুপ করে এটাকে অফ করে ফেলি, কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে ফেলি। এটাকে আমার দরকার নাই, যদি দরকার হয় আপনি এখানে যদি ইউজ করতে চান করতে পারেন। এখানে ইউজ করে আমি যদি অন্য কোনো ফ্রন্ট ইউজ করি, আমি ফ্রন্ট ইউজ করলাম 12, এটা হচ্ছে 9 আছে, আমি 9 ইউজ করে দিলাম। এখানে ইউজ করে জাস্ট আইড ওভার টুলস দিয়ে এখানে ক্লিক করেন, টিতে ক্লিক করেন, চলে আসবে। এটা জাস্ট আমি মানে যেহেতু আসছে এই জন্য করে দিলাম আর কি। এখানে 10, এক কাজ করি 9 এটাই দিই, 10 এটাই দিই। 10 দিলাম এখানে, 9 এখানে দিই। আচ্ছা, স্পেশাল সার্ভিস ডিসকাউন্ট এত পার্সেন্ট যে অপশনটা ইউজ করছেন এটার মধ্যে আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। অর্থাৎ আমি এখানে ইউজ করতে চাচ্ছি একটু বোল্ড টাইপের লেখা। এটা অবশ্য ভালো ছিল। স্পেশাল সার্ভিস এটা ইউজ করি, স্পেশাল ডিসকাউন্ট। এই দেখেন ডিলিশিয়াস যে অপশনটা ছিল এটার মধ্যে আমি একটা কাজ করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিই। আচ্ছা, এটাকে চেঞ্জ করে দিই। কাজ শেষ, এটাকে ধরে কালারটা চেঞ্জ করে দিই।
অর্ডার নাও। Get extra discount with a special membership card on the selected cards area. Our restaurant. একে একসাথে কিনে দেখে নেই একটু। না, সবগুলো তো আলাদা আলাদা দেখা যাচ্ছে। এটা আবার ডবল কেন? GA3, হ্যাঁ এটা হচ্ছে উপরের দিকে যাবে না? আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন 50 দেওয়া আছে, আমি 0 করে দিই, তাহলে হয়ে গেছে আমার সব কিছু। আর কিছু করা লাগবে বলে মনে হচ্ছে কি? হুম, কি বলেন? আছেন না ঘুমাচ্ছেন সবাই?
এইখানে কেন এরকম ডবল ডবল হয়ে আছে একটু দেখি। কারণটা কি? আচ্ছা, এই ঘটনা ঘটছে না। অবজেক্টে যাই, অফসেট পাতে যাই। দেখেন এখন ভালো লাগতেছে। এরপরে যদি মনে হয় বড় মনে হয়, দুইটাকে ধরে একটু ছোট করে দেন। সালসা তাকিরান উইন্স। চলুন আমরা এটাকে জমা দিয়ে দিই। এটা কেন করলাম দেখছেন, বুঝছেন? এটা যেহেতু আপনার নিচে, এই জন্য আমি এটাকেও করে দিলাম নিচে। কারণ একটা সমান একটা ভালো এরকম যদি না হয় তাহলে সমস্যা। আর আমার সবগুলোকেই সমান রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, একটু ট্রাই করে দেখি আর কি কেমন লাগে। এটার মধ্যে যদি আমি এই কালারটা দিই, বা না, যা ছিল তাই ভালো। একটু মোটা হলে সুন্দর হইতো আর কি। যাই হোক,
তারপর আমরা জানি যে কিভাবে এটাকে ইয়া করতে হয়, এই কি বলে, ভালো লাগতেছে না মনে হয়। রেডিশও দেওয়া যায়, ডার্ক রেডিশ ইউজ করে দেখি কেমন লাগে। ব্লু ডিশ ইউজ করে দেখি। যেটা ভালো লাগে ওইটাই ইউজ করবো আর কি। এটা মোটামুটি লাগতেছে মনে হয়। এটা মনে হয় ভালো লাগতেছে না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে ব্ল্যাক কালারের ড্রপ শোটা ভালো লাগতেছে না। আমি দুটো চেঞ্জ করে হোয়াইট কালারের ড্রপ শোটা দিই, ভালো লাগে কিনা দেখেন। ভালো লাগতেছে না। অফ করে দিলে ভালো লাগতেছে না। মাল্টিপ্লের জায়গায় যদি নর্মাল দেই, দেখেন কেমন লাগতেছে। বুঝতে পারছি? মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় মানে এটা নিয়ে চিন্তা করি যে আমরা আসলে এই রিলেটেড দিলে কি ভালো হবে কি হবে না, ওইটা আসলে বোঝানোর জন্য আপনাদেরকে এই বিষয়টা করা, আর কিছু না। এই হচ্ছে একটা কাজ করে দিলাম।
মানে আপনি যদি এটাকে এভাবে ইউজ না করে, খেয়াল করেন, আপনি যদি এটাকে এভাবে ইউজ না করে যদি এভাবে ইউজ করতে চান, এভাবে ইউজ করতে চান, এভাবে আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। ভালো লাগতেছে কোনটা আমরা সেটা দেখব। ওরে আল্লাহ, অনেক সময় হয়ে গেছে, 4:15 বেজে গেছে। আমার মনে হয় ওইটা থেকে এটা ভালো লাগতেছে, কারণ এতে আপনার একদম টোটাল জিনিসটা বোঝা যাচ্ছে। দেখেন অনেক বড় সাইজ, যেহেতু অনেক বড় সাইজ আমি একটু কমিয়ে নিলাম। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করছে, আমি একটা কাজ করি। দরকার ছিল। এখানে কেন দেরি হচ্ছিল জানেন? কারণ হচ্ছে এই যে দেখেন এক্সট্রা যে অংশগুলো আছে এগুলোর কারণে প্রবলেম হয়, আর এই ইফেক্টগুলোর কারণে প্রবলেম হয়। এখন যদি আমি নর্মালি এখান থেকে এটাকে আমি সেভ করি, অর্থাৎ যত বেশি আপনি ইফেক্টগুলো বাদ দিয়ে দিবেন তত তাড়াতাড়ি এটা আপনার কাজ হয়। আচ্ছা, একটা জিনিস এবার খেয়াল করে দেখেন, আমি যে কাজগুলো করছি বা যে অংশগুলো নিয়ে কাজ করছি এই অংশগুলো কিন্তু আপনিও খুব সহজেই এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে পারতেন খুব সহজেই। অর্থাৎ আপনি ইচ্ছা করলে দেখে দেখে এই কাজটা করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় যে আপনি দেখে দেখে কাজ করবেন, সেটি ইচ্ছা করলে আপনি দেখে দেখেও কাজ করতে পারেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে আপনার দেরি হচ্ছে, আমার যে কাজটা করলাম আমার দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে? কারণ হচ্ছে ওই অগুলো কনভার্ট হয়ে দেন হচ্ছে আপনার সেভটা হবে। এই যে এখন দেখেন ফ্লায়ার রেস এআই হিসেবে সেভ হয়েছে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম ডিরেক্ট এগুলো ইউজ না করে এগুলো যে ইফেক্টটা ইউজ করছে ওই ইফেক্টগুলো ইউজ করে কাজ করব, তাহলে আপনার ভালো হয়। হয়তো এর আগে অনেকবার শুনছি বা এ নিয়ে হয়তো বা জানেন আপনারা অনেকেই যে ইমেজ ম্যানিপুলেশন নামের একটা অপশন আছে। ইমেজ ম্যানিপুলেশন কি, ইমেজ ম্যানিপুলেশন কিভাবে তৈরি করে, ইমেজ ম্যানিপুলেশন কিভাবে কাজ করে সেটা নিয়ে হচ্ছে আমি এখন দেখাবো আপনাদেরকে। ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে আপনি যদি অনেকগুলো ইমেজকে
একটু আবারও আমি রিপিট করতেছি, আপনি যদি অনেকগুলো ইমেজকে একসাথে অ্যাড করে যদি আপনি কোনো ইমেজ মানে কোনো আকৃতি বা কোনো ছবি প্রকাশ করেন বা কোনো একটা অবয়বকে তৈরি করতে পারেন, ওটাই হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আমি যদি ইমেজ ম্যানিপুলেশন লিখে একটু সার্চ করি তাহলে একটু খেয়াল করে দেখবেন যে এমন কিছু ডিজাইন আপনার সামনে চলে আসবে, যে ডিজাইনটা আমি যদি ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করি, সার্চ করলে আপনার কাছে এমন কিছু ডিজাইন আসবে যে ডিজাইনগুলো একটু অদ্ভুত টাইপের থাকে। খেয়াল করেন, এই যে আপনার এইখানে একটা আছে, যে এখানে একটা বাড়ি তৈরি করা আছে, তার পাশে হচ্ছে আশেপাশে এখানে আপনার দেওয়া আছে যে এখানে আপনার করোনা ভাইরাস প্লাস হচ্ছে সুরক্ষিত এই অংশগুলো আর কি ইউজ করা। আর এটা হচ্ছে দেখেন আপনার ম্যানিপুলেশন ফটোশপ টিউটোরিয়াল। তারপর হচ্ছে দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি একটা বন জঙ্গল জিনিস আপনাকে করতেছে, এনভায়রনমেন্ট ফুল ইমেজ এখানে আছে, কিভাবে আপনি তৈরি করতেছেন দেখেন, আপনি অ্যাড করে কাজ করতেছে। তারপর আবার দেখবেন যে এইখানে দেখেন আরও কয়েকটা অপশন দেওয়া আছে, এই যে দেখেন আয়রন করতেছে এটাকে। তারপর আবার এইখানে খেয়াল করে দেখেন এই অংশটার মধ্যে হচ্ছে আপনার পানির সাথে হচ্ছে ওনারা এই অংশটাকে অ্যাড করে দিচ্ছে। তারপর এখানে খেয়াল করে দেখেন এগুলোকে সুতার মতো উঠাচ্ছে, কাজ করতেছে, এগুলি সব হচ্ছে ম্যানিপুলেশনের কাজ। এই যে অংশগুলো দেখতেছেন সব হচ্ছে ম্যানিপুলেশনের কাজ, বুঝতে পারছি? আচ্ছা, এই যেখানে জিরাফ চলে আসছে, হয়তো বা গরু বা ছাগল ছিল, কিছু একটা জিরাফ হয়ে গেছে এরকম টাইপের। তো এই অংশগুলো যা আছে সব যাবতীয় যতগুলো আছে সবই হচ্ছে ম্যানিপুলেশন। এখন ম্যানিপুলেশনের থিমটা কি? ম্যানিপুলেশনের মেইন থিমটা হচ্ছে যে আপনার অনেকগুলো ইমেজকে একসাথে করে দেন হচ্ছে একটা ইমেজ তৈরি করা। এটা হচ্ছে ম্যানিপুলেশনের মেইন থিম। তো এখন ম্যানিপুলেশনটা কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে যাই, আমি যদি ফটোশপে যাই, ফটোশপে গিয়ে দেখেন আমি কয়েকটা ইমেজ ওপেন করে রাখছি অলরেডি। আমি এখানে কিছু ইমেজ ওপেন করে রাখছি। অ্যাকচুয়ালি ম্যানিপুলেশনটা আমরা করব বা সিস্টেমটা কি সেটা একটু জানবো। ইমেজ ম্যানিপুলেশন করার জন্য যে অপশনগুলো ইউজ করা হয় বা যে অপশন ইউজ করে আপনার ম্যানিপুলেশন করা হয়, এটা দুইটা অপশন আছে, অর্থাৎ দুইটা ওয়ে আছে ম্যানিপুলেশন করার। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যখন ম্যানিপুলেশন করবেন বা আপনি যদি এই রিলেটেড কোনো ম্যানিপুলেশন করেন, তখন আপনি ইচ্ছে করলে পিএনজি ইমেজ ইউজ করতে পারেন। নাম্বার টু হচ্ছে আপনি লেয়ার মাস্ক ইউজ করে কাজ করতে পারেন। লেয়ার মাস্ক জিনিসটা কি? লেয়ার মাস্ক জিনিসটা হচ্ছে একটা লেয়ার আরেকটা লেয়ারকে ঢেকে দিবে। লেয়ারের যতটুকু অংশ আপনি চান ততটুকু অংশ কি করবে? ঢেকে দিবে। এটা হচ্ছে লেয়ার মাস্কিংয়ের মেন সিস্টেম। তো এই যে ইমেজটা দেখতেছেন, আমি একটা ফোন ইউজ করছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। ভালো করে খেয়াল করবেন জিনিসটা, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয়। আমি এখানে ওকে অ্যাড করলাম, খেয়াল করে দেখেন আমি ওখানে অ্যাড করলাম। আপনি ইচ্ছে করলে আর একটু করে দিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে না আমি এই ইমেজটা ইউজ করবো না, আমি অন্য কোনো ইমেজ ইউজ করবো, সেটা আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইচ্ছের উপর। আচ্ছা, যদি এটা ভাল লাগবে না। আচ্ছা, এই রাখলাম, এখান থেকে আপনার এটা রাখার পর এই দেখেন, খেয়াল করে দেখেন এখানে দুইটা আলাদা আলাদা ইমেজ, একটা হচ্ছে ফোন ইমেজ আর একটা হচ্ছে নর্মাল লেয়ার, দুইটা, একটা হচ্ছে মেইন ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে নর্মাল একটা ইমেজ। তো আমি কি করব, আমি যার উপরে কাজ করতে চাইবো আর কি, যে ইমেজটা নিয়ে কাজ করতে চাইবো ওই ইমেজটাকে সিলেক্ট করে আপনি লেয়ারের একদম নিচের অংশে একটু খেয়াল করে দেখেন, লেয়ারের একদম নিচের অংশে একটা অপশন পাবেন যার নাম হচ্ছে আপনার লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কটার মধ্যে আমি ক্লিক করব। লেয়ার মাস্কটা ক্লিক করলে এখানে খেয়াল করে দেখেন এখানে জায়গাটা হচ্ছে সাদা আর এখানে হচ্ছে কিছু নেই, এই জায়গাটা কিন্তু সিলেক্টেড। তো লেয়ার মাস্ক করার সময় আপনাকে হিসাব করতে হবে, কিছু অপশন হিসাব করে নিয়ে কাজ করতে হবে। যেমন যখন আমি লেয়ার মাস্কিং করব তখন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখবেন, এই জায়গাটার মধ্যে হোয়াইট কালার
আর আমার যখন যে টুলবার আছে সে টুলবারের মধ্যে এই জায়গার মধ্যে আপনার ব্ল্যাক কালার উপরে থাকতে হবে। এই উপরে হচ্ছে ব্ল্যাক কালার থাকবে, নিচে হচ্ছে হোয়াইট কালার থাকবে। আর এইখানে যদি হোয়াইট কালার থাকে তখন হচ্ছে উপরে হোয়াইট কালার থাকবে, এখানে যদি ব্ল্যাক কালার থাকে উপর হচ্ছে হোয়াইট কালার থাকবে, অর্থাৎ এর বিপরীত থাকতে হবে। এটা হচ্ছে লেয়ার মাস্কের প্রথম শর্ত। নাম্বার 2, লেয়ার মাস্ক যখন আপনি করবেন, এই যে লেয়ার মাস্ক খেয়াল করে দেখেন উপরে যে লেয়ার মাস্কটার অপশনটা আছে এটা কিন্তু সিলেক্টেড এখন। এটা যদি সিলেক্ট থাকে, খেয়াল করে দেখেন এটা কিন্তু সিলেক্টেড এখন, এই অংশটা সিলেক্টেড। এই অংশ সিলেক্ট থেকে যদি আপনি লেয়ার মাস্ক করেন কখনোই হবে না, অবশ্যই আপনাকে এই অংশটাই সিলেক্ট রাখতে হবে। তো প্রথম অপশন কি পেলাম, যখন আমরা লেয়ার মাস্কিং করতে যাব তখন আমার এইখানে যে হোয়াইট কালার আর আমার যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের মধ্যে ফোরগ্রাউন্ডের অপশন কালারটা থাকতে হবে অবশ্যই অবশ্যই আপনার ব্ল্যাক কালার, আর নিচে যে অংশটা আছে সেটা থাকতে হবে আপনার হোয়াইট কালার। কেন থাকবে, কি কারণে থাকবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এই যে লেয়ার মাস্কিং যা যা করা আছে সব কিছুই ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের থেকে আমি এখানে যাব হচ্ছে আপনার এই যে ব্রাশ টুলে যাব। একটু খেয়াল করে দেখেন আমার যেই ক্লোন স্টেম টুল আছে, ক্লোন স্টেম টুলের ঠিক উপরেই একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্রাশ টুল। আমি একটু জুম করে দেখাই, এই যে ক্লোন স্টেম টুলের উপরেই একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটার মধ্যে গিয়ে আমি ক্লিক করব। ব্রাশ টুলটার অনেক ব্যবহার, আমরা ব্রাশ টুলটা নিয়ে আগামী ক্লাসে হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখায় দেব, টোটাল জিনিসগুলো দেখায় দেব। তো ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে এখানে অ্যাজ ইউজুয়াল আপনার যেমন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি, ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে আমরা যেরকম এই আপনার এখান থেকে হার্ড এবং সফট ব্রাশ নিতে পারি, ঠিক এখানে আমি হার্ড এবং সফট ব্রাশ নিতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস একটু দেখা দেয় আপনাদেরকে, আপনাদের এটা নিয়ে অনেক মানে প্রবলেম আছে আমি জানি, সেটা হচ্ছে আমি থার্ড ব্রেকেট রাইট থার্ড ব্রেকেট লেফট বলি, হয়তো বা অনেকেই বুঝেন না আপনারা, তাই জিনিস জন্য বোঝানো। এই যে এটার নাম হচ্ছে থার্ড ব্রেকেট রাইট, এটা হচ্ছে থার্ড ব্রেকেট লেফট, বুঝতে পারছি। আমি যদি থার্ড ব্রেকেট রাইট ইউজ করি তাহলে হচ্ছে আমার এই যে ব্রাশ বলেন বা আর মানে বলেন ক্লোন স্টেম টুলের এই যে ব্রাশের যে সাইজটা আছে এটা ছোট হবে। থার্ড ব্রেকেট রাইট ইউজ করলে বড় হবে, থার্ড ব্রেকেট লেফট ইউজ করলে ছোট হবে। অর্থাৎ আমি যদি এইটা ইউজ করি, এটা ইউজ করে বড় হবে, এটা ইউজ করলে ছোট হবে। সো আপনি যদি চান বড় ছোট করতে পারবেন। আচ্ছা, তা আমি সব কিছু রেডি করলাম, এখন কি করতেছি, এই যে এটা থাকুক এখানে সব কিছু থাকুক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ছোট করে আমি যদি ভাবে ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যখন ড্র্যাগ করতেছি সে অটোমেটিকলি ভিতরে থেকে দেখা যাচ্ছে। এখানে দেখেন ওপাসিটিটা কম, আমি ওপাসিটি একটু বাড়িয়ে নিচ্ছি, 100% করে নিচ্ছি। এখন দেখেন আস্তে আস্তে এই জায়গা থেকে এটা সরে গিয়ে বাইরের ভিতরের অংশটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে, ভিতরের অংশটা আস্তে আস্তে কি হচ্ছে বের হয়ে আসতেছে, খেয়াল করছেন। আচ্ছা, এই আমি এভাবে রেডি করে ফেললাম, দেখেন জিনিসটা কি দেখা হচ্ছে, আমি এখানে এভাবে রেডি করে ফেললাম, জোনাকে আমি বের করে ফেলছি, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার অংশটা। আমি কিন্তু এটা রাফলি করলাম। এখন দেখেন আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আপনার মিসিং হয়ে গেছে, অর্থাৎ আমি রিমুভ করে ফেলছি। তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট শাফলিং করে দেবেন, অর্থাৎ উপরে হোয়াইট কালার নিচে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিবেন, দিয়ে এখন যদি আবার আমি এখানে ড্র্যাগ করি দেখেন আবার ফেরত আসতেছে, আবার জিনিসটা চলে আসবে। এমনকি টোটালটা যদি আবার আপনি ব্যাক করতে চান টোটালটাই আপনি ব্যাক করতে পারেন, খেয়াল করে দেখেন। আমি যদি এরকম ব্যাক করতে চাই, অর্থাৎ আমি বুঝাচ্ছি ওনার আপনার এদিক দিয়ে অর্ধেক হাত এদিক দিয়ে অর্ধেক বাইরে বের হয়ে আসছে, এরকম টাইপের কিছু বুঝাতে চাচ্ছি আমি, দেখেন। আমি আমার মতো করে কাজ করে দিলাম, অর্থাৎ ওনার অর্ধেকটা ভিতরে আছে অর্ধেকটা বাইরে, বুঝতে পারছি, এই দেখেন। আচ্ছা, আমি আবারও বলতেছি, যদি আপনি চান যে এইখান থেকে আবার আগের মতো করতে, অর্থাৎ ভিতরের অংশ নিতে, তখন আপনি উপরে রাখবেন হচ্ছে ব্ল্যাক কালার, নিচে রাখবেন হচ্ছে আপনার হোয়াইট কালার। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমি হোয়াইট কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে হোয়াইট কালার মধ্যে ইউজ করতেছি তখন দেখেন
এখানে একটা স্পট পড়তেছে, অর্থাৎ হোয়াইট কালার ব্ল্যাক কালার দিয়ে এটা ঢেকে যাচ্ছে, ব্ল্যাক কালারটা দিয়ে এটা ঢেকে যাচ্ছে। যখন আবার হোয়াইট কালার ইউজ করবেন তখন হচ্ছে আবার ফেরত আসবে এটা। সো এইভাবে আপনি চাইলে কোনো কিছুকে অ্যাড করে কাজ করতে পারেন। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, এই যে কাজটা আপনি করলেন, এই কাজটা তো আমি ইচ্ছা করলে অন্য কোনো কিছু দিয়ে করতে পারতেন না। এই কাজটা আপনি লেয়ার মাস্ক ছাড়া করতে পারবেন না, অর্থাৎ ভালো হবে না, সুন্দর হবে না। আপনাকে এই জায়গাটাকে রিমুভ করতে হলে আমাকে কি করতে হবে, লেয়ার মাস্কিং ইউজ করে কাজ করতে হবে। হ্যাঁ, যখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা আপনার কোনো কিছু কেটে অ্যাড করার সিস্টেম এগুলো যখন আমরা জানবো, তখন হচ্ছে অন্য ওয়েতে আমরা কাজ করতে পারবো। কিন্তু এই যে সিস্টেমটা আছে এটা একমাত্র লেয়ার মাস্কিংয়ের মাধ্যমে পসিবল। আচ্ছা, লেয়ার মাস্কিংয়ের মেইন কাজটা কি? লেয়ার মাস্কিংয়ের মেইন কাজটা হচ্ছে যে আপনার একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর বসে কিন্তু আপনার ঢেকে যায়। দেখেন, খেয়াল করে দেখেন, এই জায়গায় যে অংশটা আছে এটা কিন্তু ঢেকে গেছে, অর্থাৎ ঢেকে গেছে জিনিসটা, বুঝতে পারছি? এই অংশটা হচ্ছে ঢেকে গেছে, এই অংশটা হচ্ছে বের হয়ে আসছে, যে যতটুকু অংশ আপনার দেখা যাচ্ছে ততটুকু হচ্ছে আপনার ঢেকে গেছে। এখন আপনি যদি এরকম ঢেকে ফেলতে চান তখন আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনার হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে আমি কতগুলো ইমেজ নিয়ে কাজ করতে পারবো। খেয়াল করে দেখেন, এখানে আমার একটা ইমেজ আছে, এখানে হচ্ছে আমি অলরেডি ইউজ করছি। এখানে আমার একটা ইমেজ আছে, এখান থেকে দেখি এখানে আমার একটা ইমেজ আছে, কন্ট্রোল জি দিয়ে আমি কি করে, কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করলাম এই ইমেজটাকে, অর্থাৎ আমার যে ফোনটা আছে এই ফোনটাকে আমি এখানে কি করলাম, পেস্ট করলাম। ক্লিয়ার? এখানে আমি পেস্ট করলাম, এই ফোনটাকে আমি এখানে পেস্ট করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমি এখানে ইউজ করলাম। ইউজ করার পর খেয়াল করে দেখেন, আমি ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে গিয়ে আমি এই জায়গাটাকে একটু বড় করে দিচ্ছি, অর্থাৎ এই বরাবর করে দিলাম, এই বরাবর করে দিলাম। এই জায়গাটাকে ধরে আমি একটু এইখানে নিয়ে আসি, এই পর্যন্ত করে দেই। এটাকে ধরে আমি আপাতত এই পর্যন্ত করে দিচ্ছি। এই হচ্ছে আমার কাজটা, বাকিটা আমি আপাতত রাখলাম। আচ্ছা, এবার দেখেন, এই যে এক্সট্রাগুলো আছে আমি এটাকে আপাতত অফ করে রাখি। এই যে এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমরা গতকালই শিখছি, গতকালই একটা অপশন নিয়ে দেখছি, সেটা হচ্ছে আপনার, আমি যদি চাই এটাকে ধরে এডিটে যদি যান, ফিল কালারে যদি যান, ওকে করে দিই, দেখেন আমার এটা হয়ে গেছে। ওকে, ফাইন, কন্ট্রোল ডি ইউজ করি। আচ্ছা, এবার আমি এটাকে মধ্যে ম্যানিপুলেশন করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি ম্যানিপুলেশনের মধ্যে ক্লিক করলাম, সরি আপনি লেয়ার মাস্কিংয়ে ক্লিক করলাম। এখানে ব্ল্যাক কালার আছে, এখানে হোয়াইট কালার আছে। এখান থেকে আমি এক কাজ করি, এখান থেকে হচ্ছে আমি একটু একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আমার এই জায়গাটার মধ্যে আমি পলিগনাল ল্যাসো টুলটা নিলাম। কেন পলিগনাল ল্যাসো টুল নিলাম সেটা একটু দেখাচ্ছি। এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত একটু সিলেক্ট করে নিলাম। খেয়াল করে দেখেন, আমি এই পর্যন্ত একটু সিলেক্ট করে নিলাম, এখানে যাচ্ছি, এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। কেন সিলেক্ট করলাম সেটা একটু বলি। আমরা জানি যে কোনো কিছু যদি সিলেক্ট করি ঠিক ওইটার মধ্যে কি হয়, কাজগুলো হয়। তো আমি যদি এখন ব্রাশ টুল দিয়ে জাস্ট এখানে আমি রিমুভ করে দেই, সরি আমি এখানে যদি এটাকে সিলেক্ট করি, ব্রাশ টুলে যদি যাই, এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি এখানে গিয়ে করি, ক্লিক করি, এখানে সিলেক্ট করে আমি যদি ডিলিট করে ফেলি, সরি আমার ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি এইখানে যেহেতু আমরা রিমুভ করে ফেলবো, সেটা আমি কি করতে চাচ্ছি, ডিলিটে প্রেস করে দিই, সরি এটার মধ্যে রেখে ডিলিটে প্রেস করি। আমি বারবার ভুল করতেছি, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব, হোয়াইট কালারটা ইউজ করব। যে দেখেন এই পাশটা আমি রিমুভ করে ফেলছি। আমি যে ভুলটা করতেছিলাম সেটা হচ্ছে এটা তো এখন এখানে নেই, অর্থাৎ মাস্কিংয়ের মধ্যে নেই, মাস্কিংটা শুরু হবে এইখানে, এটার উপর মাস্কিংটা হবে, আর আমি বারবার ভুল করতেছিলাম এটাই। আচ্ছা, এবার দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি মাস্কিংটা করতে চাচ্ছি, এখানে গেলাম। আমি কিন্তু কেন মাস্কিং হয় না বুঝতে পারছি, আমার মেইন
মানে মাস্কিং ছিল এটা, আমি এটার মধ্যে করতে গেছিলাম, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। আমি এখানে সিলেক্ট করলাম, এই যে পর্যন্ত সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম এ পর্যন্ত, এখানে এ পর্যন্ত রাখি। এই হচ্ছে আমার সিলেকশন। সিলেকশন করার পর এটা কিন্তু মাস্কিং করা আছে। আমি এখান থেকে গেলাম হচ্ছে ব্রাশ টুলে গিয়ে খেয়াল করে দেখবেন, আপনি যদি হার্ড ব্রাশ ইউজ করেন তাহলে হার্ড ব্রাশ ইউজ হবে, আর আপনি যদি নর্মাল ব্রাশ ইউজ করেন নর্মাল। আমি এখানে হার্ড ব্রাশ ইউজ করলাম। এই যে দেখেন সিলেকশনের বাইরে কোথাও আপনার রিমুভ হবে না। এই হচ্ছে আমার সিলেকশন, এই হচ্ছে আমার সিলেকশন। দিয়ে আমি কি করলাম, এটাকে একটু বড় করে দিই। দেখেন টোটালটাই আমার সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি মনে করেন এখানে যাই, এটাকে একটু ছোট করি, আর আর সিলেকশন যেটা আছে সিলেকশনটা ডিসিলেক্ট করে ফেলি, এই অংশটুকে যাই, আমি যেখানে এখানে ডিলিট করা শুরু করি। আচ্ছা, এই হচ্ছে আমার কাজ শেষ, এই পাশটাই শেষ। আমি এই পাশটায় নিয়ে এখন কাজ করব, এই পাশটায় আমি এখন কাজ করব। এখন এই পাশটায় কিভাবে কাজ করব, এখান থেকে নিলাম, এই বন্ধুতে যাই, এক কাজ করে আপাতত এইভাবে চলে যাই, কারণ আমরা জানি যে এখানে আপনার কাজ করব। এই হচ্ছে সিলেকশন আছে, এটাকে ধরে ডিলিট করে দিই। খেয়াল করে দেখেন, আমি ডিলিটে প্রেস করলাম, এখান থেকে ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড, ওকে করে দিই, এই হচ্ছে হোয়াইট কালার চলে আসছে। কন্ট্রোল ডি ইউজ করি, এখানে রেখে এটাকে যদি আপনি ম্যানিপুলেশন করতে চান এটার মধ্যে ক্লিক করলে ম্যানিপুলেশন চলে আসবে, অর্থাৎ আপনি যদি এখানে গা ইউজ করতে চান আর কি। আমি গেলাম, এবার আমি ইউজ করব হচ্ছে আপনার সফট ব্রাশ ইউজ করব। সরি, এরকম রাখছি, এখানে আপনার ঠিক আছে। আচ্ছা, আপনার হয়তো এখন একটা কোয়েশ্চেন দেখতে পারেন, এটা ডিরেক্ট মুছে যাচ্ছে কেন, এর আনসারটা আপনার দিচ্ছি একটু পরেই।
আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, যত আস্তে আস্তে কাজ করবেন তত মানে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, আর যত তাড়াহুড়ো করে কাজ করবেন তত আপনি বাজে কাজ হবে। বুঝতে পারছেন? আমরা অনেকে মনে করি যে অ্যাডভান্স লেভেল কি, অ্যাডভান্স লেভেল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আর কিছু না। অ্যাডভান্স লেভেল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। দেখেন আমার যতটুকু দরকার ছিল আমার হয়ে গেছে এতটুকু, আর এইখানে একটু বাকি আছে, এই জিনিসটা আমি একটু ম্যানিপুলেশন করে ফেলি, যেহেতু আপনার অলরেডি আছে এখানে। আপনি ইচ্ছা করলে শুধু ইমেজটা নিয়ে কাজ করলেই হয়তো। আচ্ছা, প্রথম যেই আপনার প্রশ্নটা সেটা হচ্ছে কেন আপনার পিছনে হচ্ছে এরকম আসতেছে, কারণ হচ্ছে এটার পিছনে কোনো ইমেজ নাই, যার জন্যে কিছু বের হচ্ছে না। এখন যদি আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে যদি কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার অংশটা বের হয়ে আসছে। আচ্ছা, এখন যেটা করব সেটাকে সিলেক্ট করে আমার যে যে জায়গাগুলোর মধ্যে প্রবলেম আছে আমি সলভ করে ফেলি। এখানে ডার্ক ইমেজ ইউজ করি, খেয়াল করে দেখেন আমি একটু ভুল করছিলাম, তখন এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে যদি আমি ড্র্যাগ করি দেখেন আবার ফেরত আসতেছে। আচ্ছা, এটা ঠিক আছে, আমি ঠিক করে ফেলি আবার। এখানে মনে হয় একটু প্রবলেম আছে, আমি এখানে একটু নিয়ে আসছি। এখানে মনে হয় একটু প্রবলেম আছে, এখানে আমি একটু নিয়ে আসি। আচ্ছা, এখন আমার যে মেইন থিমটা সেটা হচ্ছে এতটুকু, সরি, এখানে সিলেক্ট করেন। বুঝতে পারছি? অর্থাৎ ওই ক্যামেরাটা হচ্ছে এই দিক দিয়ে মুখ বের করে বসে আসছে। এখন আপনি যদি এইখানে অন্য কোনো ইমেজ অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন, আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি এখানে অন্য কোনো ইমেজ ইউজ করতে চান সেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, করে দেন হচ্ছে অ্যাড করতে পারেন। এই জিনিসটা হচ্ছে এই যে ইমেজ ম্যানিপুলেশনের মধ্যে এই যে দেখেন বের হয়ে আসছে, আর অংশগুলো সবগুলো মুছে ফেলতে হবে, বাকি অংশটা হচ্ছে ভিতরে থাকবে। আচ্ছা, এই হচ্ছে একটা। নাম্বার টু হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের আরেকটা যে মেইন থিম সেটা হচ্ছে যখনই আপনি এটা নিয়ে কাজ করবেন, করার পর অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা নিয়ে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে আপনাকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে দেখেন এই ইমেজগুলো, আমি একটু আগে যে কাজটা করছি, এই যে ইমেজগুলো যেই কাজগুলো করছি সেম কাজটাই হচ্ছে এখানে। আর এই ইমেজগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা, বুঝতে পারছি? সো এই জিনিসগুলো আমি যদি করতে চাই, আমার যদি করার ইচ্ছা হয় বা আমি যদি করতে চাই, তখন আমি কি করব, আমাকে আলাদাভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করবেন আপনি। তো এগুলো করতে চাইলে আমাকে যেটা করতে হবে যে এইরকম টাইপের আপনি কাজ করতে পারেন। আমি আবারও বলতেছি আপনাকে যে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এটা নিয়ে আলাদাভাবে কাজ করবেন, এখানে কোনো অন্য ইমেজ ইউজ করবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। সাপোজ মনে করেন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি মনে করেন আর কি, এই যে মনে করেন এই ইমেজটা নিয়ে আসলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এই যে এখানে দেখেন অর্ধেকটা আসতেছে আর অর্ধেকটা আসতেছে না, কারণ হচ্ছে এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, আমি এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। অর্থাৎ
বাকি অংশটা ডিলিট করা হয়ে গেছিলো এই জন্যে। এই এখন আপনি যদি এটার মধ্যে অ্যাড করতে চান, এই নিচের অংশটা অ্যাড করতে চান, তখন আমাকে এটাকে ধরে বাকি সবগুলো অংশ ধরে 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 আমি ডিলিট করে ইয়া করবো। আমি ব্রাশে যাব, এটাকে জুম করে ইয়া করেন, এই দেখেন বাইরের অংশটা বের হয়ে আসতেছে, আমার বাইরের অংশটা বের হয়ে আসতেছে। তো আপনি যদি চান এরকম ইউজ করতে, যেমন এখানে অলরেডি করা আছে, আমি সো দ্যাট এখানে একটু করে দিই। অর্থাৎ সে ছিল মরুভূমিতে, সে যখন মাথা বের করছে মোবাইল দিয়ে, তখন দেখতেছে সে অন্য একটা দেশে চলে আসছে। বুঝতে পারছে? উপরে নিয়ে যাবে। তুমি আসলে একটা বোকা, তুমি এরকম মাথা লাড়িতেছ এখানে, তুমি টাকা দিস। ও ও অলওয়েজ কি করে জানো, ও হচ্ছে অলওয়েজ মানে ওইখান থেকে ডাক দিয়ে আস্তে আস্তে চলে আসে এদিকে, মানে একটা আসে না যে না আসি, মাথা নাড়তে চাই, এইখানে চলে আসছে। আচ্ছা দেখেন, আমি খুব ইজিলি এখানে কাজ করছি, কারণ হচ্ছে ওই ইমেজটা উপরে, তো এই জন্যে। যদিও এই জিনিসটা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ও যখন মানে মোবাইল দিয়ে বের করছে মাথাটা, তখন দেখতেছে অন্য জায়গায় চলে আসছে। এগুলো হচ্ছে এক একটা ম্যানিপুলেশন। আচ্ছা এখন আপনি এটাকে কি করতে পারেন, এই দুইটা ইমেজকে আপনি কি করতে পারেন, এই দুইটাকে ইমেজকে ধরে আপনি যদি এইখান থেকে অ্যাডজাস্টমেন্টে যান, কাজ হবে না। আমাকে এইটা ধরে এইখানে, তখন এইখানে ক্লিক করতে হবে, এইখানে ধরে আমাকে কি করতে হচ্ছে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা যদি যান, আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি। দেখেন ব্রাইটনেসটা কমিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো লাগতেছে দেখতে। বুঝতে পারছি, কন্টেস্ট যদি কমায় দিতে চান, বাড়ায় দিতে চান, আপনি করতে পারেন। দেখেন এখন দেখেন বোঝা যাচ্ছে এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, আর এবং এইখানকার এনভায়রনমেন্টের সাথে এটা মিলতেছে। দেখেন এই হচ্ছে ম্যানিপুলেশনের একটা কাজ। যদি কারো কোনো হোমওয়ার্কের বিষয়ে কথা বলি, আমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে আমরা একটা ইমেজ ম্যানিপুলেশন করব। আমি আবারও বলতেছি, আমরা একটা ইমেজ ম্যানিপুলেশন করব। আর এই যে ইমেজ ম্যানিপুলেশনটা করব, আপনি যেইটা ইচ্ছা ওই ইমেজ ম্যানিপুলেশন করেন, যেমন ইচ্ছা তেমন। আমি যদি একটু ইউটিউবে যাই, আমি যদি একটু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি ইমেজ ম্যানিপুলেশন নিয়ে একটু সার্চ করি,
তাহলে দেখবেন যে আপনার এখানে অ্যাভেলেবেল ইমেজ ম্যানিপুলেশন চলে আসছে। যে দেখেন সব হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, এই দেখেন এগুলো সব হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। Grammarly can help বুঝতে you পারছি? write quickly দেখেন and সব হচ্ছে ইমেজ confidently, so ম্যানিপুলেশনের you কাজ। never have to slow down at work. তো এই যে আপনি যদি চান এইসব ইমেজ, সব ইমেজ ম্যানিপুলেশন সব, দেখেন ওই যে ইমেজগুলো দেখছেন না, ওই ইমেজগুলোর এখানে আপনার অনেক ম্যানিপুলেশন আছে, খেয়াল করে দেখেন সব ইমেজ ম্যানিপুলেশন আছে। আপনি চাইলে ইমেজ ম্যানিপুলেশনগুলো এখান থেকে কি করতে পারবেন, দেখে ইউজ করতে পারবেন, এবং অল্প সময়, খুবই অল্প সময়, এবং খুব অল্প, যেমন 14 মিনিট আপনারা ইমেজ ম্যানিপুলেশন করে ফেলতেছেন। এই দেখেন একটা সব হচ্ছে আপনার ব্রাশের কাজ, ম্যানিপুলেশন করতেছে। দেখেন এখান থেকে আপনার, দেখেন এমন কোনো কিছু আছে কিনা আমরা যেটা পারি নাই বা আমরা ধরি নাই বা দেখি নাই। এই দেখেন এই মাস্কিং করলো, এখানেও মাস্কিং। মানে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে আপনার এটা সম্পূর্ণ আলাদা, এখান থেকে আপনার একটা অপশন আসবে, এসে অ্যাড করবে। দেখেন অ্যাডজাস্টমেন্ট করতেছে। আর একটা কথা বলি, এই যে এখান থেকে যে অ্যাডজাস্টমেন্টটা করতেছে, এই অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু আমরা ইমেজ থেকে গিয়ে করতে পারবো। দেখেন নিয়ে আসছে। এরপর দেখেন কি করে, এই যে মাস্কিং করতেছে। দেখেন উনি হার্ড ব্রাশ ইউজ করছেন, আমরা সফট ব্রাশ ইউজ করলে আরো সুন্দর রেজাল্ট পেতো। দেখেন কার্ভ ইউজ করতেছে, কার্ভ ইউজ করে এটাকে দেখেন ডার্ক করে দিচ্ছে। সব হচ্ছে ব্রাশ আর এই যে ম্যানিপুলেশন সব। এরপর হচ্ছে দেখেন অ্যাডজাস্টমেন্টের কাজ। একটা বাচ্চাকে নিয়ে আসছে, পিএনজি নিয়ে আসছে। দেখেন ম্যানিপুলেশন সব হচ্ছে এগুলো, মানে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ অ্যাড করে আপনার ভেঙে দিয়ে কাজ করে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ম্যানিপুলেশন কি করতে পারবেন, জাস্ট আপনাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে।
বুঝতে পারছি? এখন এই যে হাজার হাজার লাখ লাখ যে ম্যানিপুলেশনগুলো আছে এগুলো কিন্তু আমার আর আপনার মানে আমার প্রত্যেকটা দেখানো পসিবল না। এই জন্যই আপনি কি করবেন, এখান থেকে ট্রাই করবেন। আপনাদের খালি জাস্ট আমি অ্যাড করে দেখাই দিলাম যে আসলে কিভাবে আপনি কাজটা করবেন, কি সিস্টেমে কাজটা করবেন সেটা হচ্ছে দেখিয়ে দিলাম, আর কিছু না। কারো যদি কোনো প্রবলেম থাকে বলেন, এটা নিয়ে কাজ করি বা কথা বলি। স্যার এটা জমা দিব কিভাবে? এটা ক্লাসরুমে জমা দিব? এটা হচ্ছে মেইন ফাইলটা জমা দিবেন, হচ্ছে আপনি ইমেজ নিয়ে কাজ করবো আর কি। আর যত আগে করা যায়, কারণ হচ্ছে অলরেডি হয়ে গেছে তো, নামাজের সময় আজানের সময় হয়ে গেছে, আমি জাস্ট একটু দেখায় দেওয়া আর কি। ওকে করে দেই। এই হচ্ছে আমার ইমেজটা, আমি এখানে নিয়েই কাজ করতেছি জিনিসটা, এটার মধ্যেই কাজ করি, তাহলে আপনি ভালো বুঝবেন আর কি। এই যে ইমেজ, এটা নিয়ে আসি, কন্ট্রোল এতে সিলেক্ট করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করে এটাকে বাদ দিয়ে দিই, এটা দরকার নেই আমার, এটা আপাতত বাদ দিয়ে দিই, এইটা আপাতত বাদ দিয়ে দিই, কন্ট্রোল ভিতে ইউজ করি, এখানে ইউজ করে দেখেন মানে ম্যানিপুলেশন আসলে করা হয় কিভাবে, সিস্টেমটা কি সেটা একটু দেখাচ্ছি আপনাকে। এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে যেখানে আপনার এখানে আপনার ইউজ করলাম হচ্ছে লেয়ার মাস্কিং, ব্রাশে গেলাম, ব্রাশ থেকে আমি দেখেন আমি এখানে সফট ব্রাশ ইউজ করতে চাচ্ছি। কেন সফট ব্রাশ ইউজ করতে চাচ্ছি? যাতে আপনার সাইডগুলো ঠিক থাকে। আচ্ছা, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এটাকে এখান থেকে একটু ওপাসিটিটা কমিয়ে দেবেন যাতে আপনি সাইডগুলো বুঝতে পারেন। সফট ব্রাশটা নিলাম, নিয়ে একটু জুম করি, যদি বেশি হয়ে যায় আমরা কি করব, এই হচ্ছে আমার একটা অংশ, আমি এটাকে ঠিক করে ফেলি, অর্থাৎ 100% করে ফেলি, এই রাখলাম। আপনি ইচ্ছে করলে এটার মধ্যে ব্ল্যান্ড মুড ইউজ করতে পারেন, আপনি যদি চান এটার মধ্যে ব্ল্যান্ড মুড ইউজ করতে, আপনি ইচ্ছে করলে করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন এখানে। ডার্কার কেক এটা মনে হয় ভালো লাগতেছে, এইটাই রাখি আপাতত। যদি আপনি চান যে আরও অন্যটা চেঞ্জ করতে, আপনি ইচ্ছে করলে করতে পারেন, মাল্টিপ্লে ইউজ করলে করতে পারেন, মাল্টিপ্লেটাও খারাপ না। সফট লাইটটা ইউজ করলে এটা বেশি হয়ে যাচ্ছে অবশ্য, মাল্টিপ্লে
তারপর হচ্ছে ডার্কার কালারটা ইউজ করে রাখি। আচ্ছা, এই হচ্ছে অংশটা, এটা 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 এখানে আছে, এটা কি, এটা এখানে আছে, এটাকে ডিলিট করে দিই। এই হচ্ছে অংশটা, এই হচ্ছে মাছ। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে রাখি। রেখে ঠিক একই কাজটা করব, এখানে ম্যানিপুলেশন করব। অর্থাৎ আমি চাইলে 1000 ম্যানিপুলেশন, মানে যতগুলো ইচ্ছে ততগুলো ম্যানিপুলেশন করতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। আমি একটু রাফলি করতেছি তাড়াতাড়ি করার জন্যে। এখন হয়তো আপনি একটা কথা বলতে পারেন, এত কিছু না করে তো আমি ইচ্ছে করলে ল্যাসো টুল বা আপনার ইয়া দিয়েও কাজ সিলেক্ট করে কাজ করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটার এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এইটা হচ্ছে আপনার ফিরে আসবে, ওইটা হচ্ছে আপনার ফিরে আসবে না। এটা হচ্ছে মেইন পার্থক্য, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে ফিরে আসবে না, এটা হচ্ছে ফিরে আসবে। অর্থাৎ আপনি যদি কোথাও ভুল করে ফেলেন, তখন আপনি চাইলে এটাকে ফিরে আনতে পারবেন। এই গেলাম, এটাকে ধরে আবার ঠিক একইভাবে যদি আমি মাল্টিপ্লাই করে ফেলি, দেখেন ভালো লাগতেছে কিনা। যদি ইউজ করি সফট লাইট, আচ্ছা আমি দেখবো আর কি এখানে যে কোন কালারটা ভালো লাগে। দেখেন এখানে কাজ করতেছে, কোনো কাজ হচ্ছে না, কারণ হচ্ছে এটাকে আমাকে সিলেক্ট রাখতে হবে। এটা মনে হয় মোটামুটি ভালো লাগতেছে। এই হচ্ছে নিয়ে আসলাম, এটা গেল। এরকম আরেকটা যদি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে অ্যাড করে দিলাম।
আমি রাফলি করতেছি এজন্য যাচ্ছে, আপনারা কিন্তু রাফলি করবেন না, আপনারা সময় নিয়ে কাজ করবেন। দরকার হলে একটা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখে দেখে সুন্দর করে একটা করবেন। এটার মধ্যে একটু দেখে নেই কি আছে, অর্থাৎ এটার মধ্যে ওভারলে আছে, এটার মধ্যে সিলেক্ট করে ওভারলে করে দিই, কাজ শেষ।